وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون রাত্রিও তাদের জন্য একটি নিদর্শন, তা থেকে যখন আমি দিনের আলো সরিয়ে নিই তখনই তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথেই পরিভ্রমণ করছে, এটা সর্বশক্তিমান সর্বজ্ঞ আল্লাহ তাআলারই নির্ধারিত ব্যবস্থা। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। এবং চাঁদের জন্য আমি কতিপয় মঞ্জিল নির্ধারিত করেছি, শেষের দিকে চাঁদ তাই পুরাতন খেজুর ডালের মতো সরু হয়ে যায়। للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সৌরজগতে এমনই বিধির বিধান যে সূর্যের সাধ্য নাই চাঁদকে ধরার, আর রাতের সাধ্য নাই দিনকে অতিক্রম করার, কেননা প্রত্যেকেই তো নিজ নিজ কক্ষপথে সাঁতরে বেড়ায়। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। আরববাসীদের জন্য আরো একটি বিশেষ নিদর্শন এই যে আমি তাদের বংশধরদেরকে নূহ নবী আলাইহিস সালামের জাহাজে উঠিয়ে প্লাবন থেকে রক্ষা করেছিলাম। وخلقنا لهم من مثله ما يركبون। এবং তাদের জন্য অনুরূপ ছোট্ট বড় কত শত যানবাহন তৈরি করে দিয়েছি যাতে এরা আরোহণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। আমি চাইলে এদের ডুবিয়ে দিতে পারি, তখন কিন্তু কেউই তাদের সাহায্যকারী থাকবে না এবং তারা কিছুতেই রক্ষাও পাবে না। إلا رحمة منا ومتاعا إلى حين। তবে তাদেরকে ডুবিয়ে মারি না কেন? তাদের প্রতি আমার বিশেষ করুণা ও তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون। আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা পার্থিব ও পারলৌকিক শাস্তিকে ভয় করে চলো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো, তখনই তা তারা অগ্রাহ্য করে। وما تأتيهم من آية من آيات ربهم
যখনই তাদের কাছে তাদের প্রতিপালকের তরফ থেকে কোনো নিদর্শন বা কোনো নির্দেশ আসে, তৎক্ষণাৎ তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ মুবিন। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক বা জীবনোপকরণ দিয়েছেন তা থেকে তোমরা কিছু ব্যয় করো, তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে তাচ্ছিল্যভাবে বলে, আরে আল্লাহ যাকে ইচ্ছা করলেই খাওয়াতে পারতেন, আমরা তাকে খাওয়াবো। তোমরা তো দেখছি স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই রয়েছ। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা আরো বলে, হে বিশ্বাসীরা, তোমরা যে কিয়ামতের দিনের কথা বলো, বলো সেদিন কবে আসবে, যদি তোমরা সত্যবাদী হও। مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ। তাদের উত্তরে আল্লাহ বলেন যে কিয়ামত কাউকে তো জানিয়ে আসবে না, তারা কেবলমাত্র একটি ভয়াবহ গর্জনের অপেক্ষায় আছে, যা তাদেরকে হঠাৎ আক্রমণ করবেই তাদের আপোষে কলহরত অবস্থায়। فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَا إِلَىٰ أَهْلِهِمْ يَرْجِعُونَ। তখন তারা ঘরে থাকলেও মরার আগে কাউকে কিছু বলার সুযোগ পাবে না, আর বাইরে থাকলে আত্মীয় স্বজনের কাছে ফিরে আসতেও সক্ষম হবে না। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنسِلُونَ। কিছুকাল পর আবার সিংগায় ফুঁক দেয়া হবে, সঙ্গে সঙ্গে মানবকুল নিজ নিজ সমাধিস্থল থেকে বার হয়ে তাদের প্রভুর দিকে ছুটে আসবে। قَالُوا يَا وَيْلَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا هَٰذَا مَا وَعَدَ الرَّحْمَٰنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখে তারা বলতে থাকবে, হায় আমাদের দুর্ভোগ, আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠিয়ে দিল কে? হ্যাঁ, এই তো সেই দিন, দয়াময় আল্লাহ যে দিনের ওয়াদা করেছিলেন, এবং তার রাসূলগণও আমাদের কাছে সঠিকভাবে এই সংবাদ পরিবেশন করেছিলেন। إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। হ্যাঁ, একটিমাত্র হুঙ্কারেই সকলে আমার নিকটে উপস্থিত হতে বাধ্য হবে।
তবে আজ কিন্তু কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। তোমরা জগতে যা কিছু করতে তারই প্রতিদান দেয়া হবে মাত্র। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। অবশ্যই এই দিনে জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। হুম ওয়া আযওয়াজুহুম ফি ظিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং স্ত্রীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সামনে আসবে তাদের জন্য নানা প্রকার সুস্বাদু ফলমূল, আর থাকবে তাদের সর্বপ্রকার আকাঙ্ক্ষিত বস্তু। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সর্বোপরি দয়াময় প্রভুর পক্ষ থেকে তাদেরকে জানানো হবে সালাম আসসালাম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরদিকে বেঈমান ও পাপিষ্ঠদের প্রতি ঘোষণা করা হবে, হে অপরাধীরা, তোমরা আজ এদের থেকে পৃথক হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান সন্ততিরা, আমি কি তোমাদেরকে পূর্বেই সতর্ক করে বলে দিই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এবং তোমরা কেবল আমার ইবাদত করো, এটাই একমাত্র সরল পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। শয়তান তো তোমাদের অনেক দলকেই পথ ভ্রষ্ট করেছিল, তবুও তোমরা বুঝতে পারো নাই। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। দেখো, এই সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে বারে বারে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আজ তোমরা এর মধ্যে প্রবেশ করো, কেননা তোমরা এসব বিষয়ে অবিশ্বাস করেছিলে, আর অবিশ্বাসীদের পরিণাম তো এটাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি এদের মুখ মোহর দিয়ে বন্ধ করে দেব, এবং আমার সঙ্গে তাদের হাত কথা বলবে, আর তাদের পাগুলি তাদের কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে। ওয়ালাউ নাশাউ
فاستبقوا الصراط فأنى يبصرون আমি ইচ্ছা করলে পৃথিবীতে তাদের চক্ষু নিশ্চিন্ন করে দিতে পারতাম, তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কি করে দেখতে পেত? তাহলে তারা চলাফেরা করতে পারত না। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আর আমি ইচ্ছা করলে তাদেরকে নিজ নিজ জায়গায় আকার বিকৃত করে স্তম্ভিত করে দিতে পারতাম, তাহলে তারা অগ্রসর হতেও পারত না আর পিছনে ফিরে আসতেও পারত না। কিন্তু আমি তা তো করি নাই। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আচ্ছা, এমন কাজ কি আমার পক্ষে খুবই অসম্ভব? দৃষ্টান্ত স্বরূপ যাকে আমি দীর্ঘায়ু করি, তাকে কেমন ভাবে কোমর ভেঙে নিম্নমুখী করে দিই, এরা কি তা বোঝে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين যা কিছু বর্ণিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনাপ্রসূত কবিতা নহে, কেননা আমি তো তাকে কবিতা রচনা করতে শেখাইনি এবং এটা তার জন্য শোভনীয় নয়। এটা তো খাঁটি উপদেশ এবং সুস্পষ্ট কোরআন ছাড়া অন্য কিছুই নয়। لينذر من كان حيا ويحق القول على الكافرين যার দ্বারা তিনি জাগৃত হৃদয় ব্যক্তিদেরকে সতর্ক করতে পারেন এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত সাব্যস্ত হয়। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون জগৎবাসী কি লক্ষ্য করে নাই যে আমি আমার কুদরতি হাতে তাদের জন্য চতুষ্পদ জন্তু সমূহ সৃষ্টি করেছি? তারাই তো তার মালিক হয়েছে। وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ শুধু তাই নয়, এই জন্তুগুলিকে আমি তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলির কিছু তাদের বাহন আর কিছু তাদের খাদ্যবস্তু রূপে গণ্য। وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ তাদের জন্য চতুষ্পদ জন্তুগুলির মধ্যে বহু উপকার আছে, আরও আছে বহু উপকারী পানীয় দুগ্ধ। তবুও কি তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না? وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنصَرُونَ বরং তারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে উপাস্য গ্রহণ করেছে, হয়তো এরা বিপদকালে তাদের সাহায্য পাবে এই আশায়। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون কিন্তু
ওই সব উপাস্যরা তাদের কণামাত্র সাহায্য করতে পারবে না, বরং তাদেরকেই এদের দলভুক্ত আসামি রূপে আল্লাহর দরবারে হাজির করা হবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون। অতএব হে আমার প্রিয় নবী, তাদের অত্যুক্তিগুলি যেন তোমাকে কষ্ট না দেয়, কেননা আমি তো জানি ওরা যা গোপন করে আর যা প্রকাশ করে চুল চেরা বিচার একদিন হবেই। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين। মানুষ কি ভেবে দেখে না যে আমি তাকে এক বিন্দু শুক্রকীট থেকে সৃষ্টি করেছি, অথচ পরে সে আমার সম্পর্কে বাক বিতণ্ডা করতে সাহস পায়। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এমনকি সে আমার ক্ষমতা সম্বন্ধেও অদ্ভুত কথা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির ইতিবৃত্তি ভুলে যায়। সে বলে কি যে যখন অস্থিগুলি পচে মাটিতে মিশে যাবে তাতে প্রাণ সঞ্চার করবে কে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। হে নবী, তুমি বলে দাও, হ্যাঁ, প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি প্রথমবারে ওগুলোকে সৃষ্টি করেছিলেন। তিনি তো সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কেই জ্ঞাত আছেন। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। তাঁর সৃষ্টি কৌশল কেমন দেখো, যে তিনি তোমাদের জন্য কাঁচা সবুজ বৃক্ষ থেকে অগ্নি উৎপন্ন করেন, যা থেকে তোমরা আগুন জ্বালাও। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। যিনি নিজ কুদরতে এই বিরাট আসমান ও জমিন সমূহ সৃষ্টি করেছেন, তিনি কি মানুষের মতো ক্ষুদ্র বস্তু সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি পারেন। তিনি তো মহাস্রষ্টা, সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। তিনি যখনই কোনো কিছু সৃষ্টি করতে চান, তখন তার নিয়ম মাফিক শুধুমাত্র বলে দেন, হয়ে যা, তৎক্ষণাৎ তা হয়ে যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। সুতরাং পবিত্র মহিমাময় তিনি, যার হাতে সব কিছুরই সার্বভৌমত্ব ও কর্তৃত্ব বিরাজমান, এবং তারই কাছে তোমাদের সকলকেই ফিরে যেতে হবে। অতএব তার প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ ব্যতীত ইহকালে শান্তি ও পরকালে মুক্তির কোনো পথ নাই। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ যা কিছু বলেছেন সত্যই বলেছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজরিন, পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ার বরকতে আমরা সূরা ইয়াসিন বঙ্গ অনুবাদ সহ এই ক্যাসেট তরজমায়ে কুরআন সূরা ইয়াসিন শরীফ আপনাদের উপহার দিলাম। এর আগে সূরা আর রহমানের ক্যাসেট আপনাদের মনে নিশ্চয়ই দাগ কেটেছে। দোস্ত, আমরা শুকরিয়া আদা করছি কবি গুলজার সিপাহীর ও হাজী শাকিল আনোয়ারের, যাদের প্রচেষ্টায় আমরা একত্রিত হতে পেরেছি এই ক্যাসেটের মাধ্যমে। মুফতি আজম হাফিজে কারি হাবিব গুলজার ও শাকিল তৎসহ আপনাদের খাদিম মেহবুব রানার তরফ থেকে আদাব, খুদা হাফিজ।